वेलकम बैक टू माई चैनल। আমি পায়েল চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমরা জানি আজকের দিনে আমাদের ভারতের যে সংবিধান সেটা কার্যকর হয়েছিল। তো আজকের দিনে সব জায়গায় খুব ভালোভাবে পালিত হয়। আমিও চলে এসেছি কলকাতার রেড রোডে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে রেড রোড। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে রেড রোডের চত্বর। একদম রেড রোড চত্বর কিন্তু সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ চারদিকটা। একটু পরেই ভিআইপিরা আসবেন এবং এখানে রিপাবলিক ডে উপলক্ষে প্রতি বছর যে কুচকাওয়াজ হয় সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। এইটা হচ্ছে এন্ট্রি গেট। দুর্গাপুজোর কার্নিভালের সময় যেমনটা থাকে ঠিক সেইভাবেই ভাগ করা আছে ব্লকগুলো। তো আমার ব্লক হচ্ছে বি ব্লক। তো এখন আমি আমার সিট ওই দিকে আমি যাব। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি বি ব্লকে আমার সিটে বসে গেছি। এখান থেকেই তোমাদের এই ভিডিওতে দেখাবো কলকাতার রেড রোডে কিভাবে এই কুচকাওয়াজ প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। আমি কিন্তু আসলাম এই প্রথম বছর। তোমরা দেখতেই পাচ্ছ রেড রোড ভারতের জাতীয় পতাকা দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে। তো এখন আমরা বসে আছি, এখনো স্টার্ট হয়নি, জানি না কখন স্টার্ট হবে। এখন 10টা বেজে গেছে, 10:30 বাজতে যায়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে আসছেন। তো তোমরা দেখতেই পাচ্ছ ইনি হচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালের গাড়ি এই মুহূর্তে এখান থেকে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সকলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, জাতীয় সঙ্গীত হচ্ছে। गाय तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय जय हे जय 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 শুরু হয়ে গেল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম কুচকাওয়াজ রেড রোডে হয়ে থাকে। প্রথম কিন্তু দিল্লি, তারপর দ্বিতীয়তম রয়েছে কলকাতার রেড রোড। এই অরিজিনাল জিনিসগুলো এত কাছ থেকে দেখবো এটা কখনোই ভাবতে পারিনি। বিশাল একটা বড় ব্যাপার আমার জন্য। এই যে গাড়িটা আসছে এই গাড়িটা যুদ্ধের সময় ব্যবহার করা হয়। 30 কিলোমিটার গতিবেগে গোলা নিক্ষেপ করতে পারে এই গাড়িটা। এই সমস্ত জিনিস তোমরা এই বিশেষ কিছু দিনেই দেখতে পাবে। পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে বিমান। এই বিমানকে নিয়ে আসা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, গাড়ির দ্বারা। তো দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। মানে আমি ভাবতেই পারিনি যে আমি এসে এইগুলো সামনে থেকে দেখবো। এটা হচ্ছে গান, দেখতেই পাচ্ছ 40 mml 70 গান। Rajneesh is leaving this country today. My experience is which I am simplified in the sector and can carry a payload of 15 kilograms. This is a multi-utility
Lineage equipment is steady operable and designed for various applications including perimeter security, asset protection, chemical, biological, radiological, nuclear warfare scenario. They can also be used for explosive detection and disposal, intelligence, surveillance, and education. We have discovered that there is hundreds of units in various units in our army. এর নাম হচ্ছে আর্মি অফিসার রণবিজয়। They are presenting a seven that respect all GBIBs. Give them a big hand, ladies and gentlemen. সূর্যবৃক্ষে অনন্ত থাকে ঐতিহাসিক গেট রোড খবিত পরবর্তী শারীরিক ছন্দে Football 21 from 23 para special force commando বাহিনী এই সমাজের ভূমিকার অনন্তরে অপরিহার্য তাদের পরিচয় ব্রেভ ডেভিল নেতৃত্বে ক্যাপ্টেন আঞ্জুমান শেখ ক্যাপ্টেন আঞ্জুমান শেখ leading the para special force. This force is renowned for its courage, skill and indomitable spirit, and not the victory, as well as red-driven. This force cannot be dropped or infiltrate behind the enemy lines and can carry out high-risk operations. A true symbol of India's military prowess and resilience. Para Commando. Give them a big hand, ladies and gentlemen. সেনাবাহিনীর জওয়ানদের মৃত্যুপথ সঞ্চারে মুখরিত রেড রোড অবরোধ মঞ্চে দিকে এগিয়ে চলেছে পদাতিক বাহিনী সেকেন্ড ব্যাটালিয়ন অফ গুজরাট নেতৃত্বে লেফটেন্যান্ট জেনারেল দুঃসাহস 1971 ভারত পাক যুদ্ধ আর্মি অফিসার sector, led by National Space Command. এনারা হচ্ছেন নেভি অফিসার। Most of the infantry battalions and some of the artillery regiments have got this pipes and drums as part of their battalion. Initially during the Second World War and the other wars, the pipes and drums were the casualty British parties. They used to move in the war to celebrate the casualties of each other.
সূচনা হয়েছিল। These combat forming undoubtedly forces of the initial contribution of our RAF, After developing base is the Group Companies Rapid Action Force, popularly known as RAF. Led by Sergeant Charles Park, this force is capable of quick mobilization and can control serious movement of counters. Rapid Action এরা হচ্ছে গোর্খা পুলিশ। This is a sufficient to really serious problem that is quickly mobilized. Really rapid action force of which we are going to use, not in Shakti of the এইটাই আছে, দেখতেই পাচ্ছ গার্লস আর্মি অফিসাররা। তো এখন আসছে, দেখতেই পাচ্ছ কলকাতা ট্রাফিক পুলিশের। তো দেখতেই পাচ্ছ এখন আসছে তোমার ওমেন, কলকাতার ওমেন ট্রাফিক পুলিশ। School children are our hope for the future and better leader tomorrow. Dr. Khan Secretary Girls High School of Sipalko, led by Ekra Saku, an Urdu medium government-aided institution. Basically, the school looks after the underprivileged children. Dr. Khan Secretary Girls High School of Sipalko. তো এখন একটা স্কুলের প্যারেড হচ্ছে, বাদশা খান সেকেন্ডারি গার্লস হাই স্কুল, গার্লস স্কুলের প্যারেড। দেখতেই পাচ্ছ এখন আছে সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুলের স্টুডেন্টরা। গার্লস হাই স্কুলের স্টুডেন্টরা।
এখন আসছে আদর্শ হিন্দি হাই স্কুলের স্টুডেন্টরা। এটা রয়েছে বরিশা হাই স্কুলের স্টুডেন্ট। এতক্ষণ গেল কলকাতার স্কুলগুলো, এখন আছে পুরুলিয়ার সৈনিক স্কুল, পুরুলিয়ার। মানে বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর লাগছে, একসাথে পুরো প্যারেড হচ্ছে। নৃত্য আর এখানে করলো না, আগে করে নিয়েছে ভিআইপি জোনের সামনে, মনে হয় না এখানে করবে। এটা হচ্ছে আলিপুরদুয়ারের চা বাগিচা নৃত্য। সব নৃত্য এরা সব সামনের দিকেই ভিআইপি জোনের সামনেই হয়েছে, আমাদের এই দিকে আর দেখানো যাচ্ছে না, তো যতটুকু ক্লিপ পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের ভিআইপি জোনের অপোজিটে বসা উচিত ছিল, তাহলে নৃত্যগুলো দেখতে পারতাম। কি বলিস? হ্যাঁ পুরোটাই তো বি, হ্যাঁ পুরোটাই বি ব্লক। আমরা একটু আগের দিকে বসে বেটার হতো, ব্যাড লাগ। নেক্সট বার যখন আসবো একটু আগের দিকেই বসবো। এটা হচ্ছে বনবিধি পালা, দক্ষিণ 24 পরগনার। ধর্ম নয়, একটি আদর্শ জীবন চর্চা এবং অবলম্বন গান। বাউল গান একান্তভাবেই বাংলার বিশুদ্ধ লোকসঙ্গীত। এটা সুন্দরবনের সাগর মহাবিদ্যালয়। Deputy General Officer Commanding and Station Commander
Kolkata Police Station, Colonel Adjutant Colonel Kapil Singh, Colonel Jagdeep Singh Chaudhary, Commanding Officer of the 14th Battalion of Bihar Regiment, and his team of officers, JPOs and men who have organized this পঁচিশের কুচকাওয়াজ এখানেই কমপ্লিট হলো 26শে জানুয়ারির। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। প্রজাতন্ত্র দিবসে আমি কলকাতার রেড রোডে এই প্রোগ্রামটা দেখলাম এবং আমার সাথে সাক্ষী থাকলে তোমরা। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা, সেটা হচ্ছে দিল্লির পরে বৃহত্তম কুচকাওয়াজ কলকাতার রেড রোডেই হয়। তো যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট। বাই বাই।